আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনাটি মেইনলি আমি উৎসর্গ করছি আমার মা বোনদের জন্য। কারণ আমাদের দেশের মা বোনেরা প্রত্যেকটা প্রস্রাবজনিত সমস্যাকেই ধরে নেয় যে এটি প্রস্রাবের ইনফেকশনের কারণেই হয়েছে। শুধু মা বোনেরা নয়, অনেক সময় দেখা যায় ওনারা যাদের কাছে যান ওনারাও সবকিছু ডায়াগনোসিস সম্পূর্ণ না হওয়ার আগেই প্রস্রাবের ইনফেকশন হিসেবে কিছুটা চিকিৎসা দিয়ে দেন। এজন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো মহিলাদের প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া। যেটি হয় যে যখনই প্রস্রাবজনিত কোনো উপসর্গ পান ওনারা নিজেরাই মনে করেন যে প্রস্রাবের ইনফেকশন হয়ে গেছে। হয়তো নিজে নিজেই অ্যান্টিবায়োটিক কিনে খান অথবা গিয়ে কোনো ফার্মাসির দোকানদারকে বলেন যে আমাকে একটু অ্যান্টিবায়োটিক দেন, আমার প্রস্রাবের ইনফেকশন হয়েছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সকল উপসর্গ কিন্তু প্রস্রাবের ইনফেকশনের জন্য নয়। যদিও লজ্জায় পড়ে আমার মা বোনেরা অনেক সময় পুরুষ চিকিৎসকের কাছে যেতে চান না, কিন্তু সকলের কাছে পরামর্শ থাকবে যে আজকাল কিন্তু আমাদের দেশে মহিলা ইউরোলজিস্ট রয়েছেন, আপনারা চাইলে ওনাদের পরামর্শ গ্রহণ করতে পারবেন। এখন আসি প্রস্রাবের রাস্তা সরু হয়ে গেলে উপসর্গ কি। প্রথমত রোগীরা যে উপসর্গটি নিয়ে আসে সেটি হলো যে ঘন ঘন প্রস্রাব করা। ঘন ঘন প্রস্রাব করতে হয়। অনেকেই বলেন যে আমার চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, চিকন ধারে প্রস্রাব হয়, প্রস্রাব করার পর মনে হয় যে পুরোপুরি হয়নি, আবার যেতে হয়। আবার কেউ কেউ কমপ্লেইন করেন যে না, আমার প্রস্রাবের চাপ আসলেই আমি আর থাকতে পারি না, আমাকে সঙ্গে সঙ্গে যেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে সাথে প্রস্রাবের ইনফেকশন নিয়েও আসেন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে যদি প্রস্রাবের রাস্তা সরু থাকে সেক্ষেত্রে কিন্তু রোগীরা যে কমপ্লেইনটা নিয়ে আসে সেটি হলো যে ব্যাক প্রেশারের কারণে যখন চাপ দিয়ে রেগুলার প্রস্রাব করতে হবে, অনেক সময় কিডনি ফুলে যায় বা কিডনিকে আক্রান্ত করে ফেলে, সেক্ষেত্রে কিডনি ফেইলিওর নিয়েও রোগীরা আসতে পারে। তবে সেটি খুবই রেয়ার এবং দীর্ঘদিন অবহেলাজনিত যেসব রোগী থাকেন তাদের ক্ষেত্রে হয়। এখন আসি কেন প্রস্রাবের রাস্তা সরু হচ্ছে। প্রস্রাবের রাস্তা সরু হওয়ার যে কারণ তার মধ্যে প্রথম কারণে আসি সেটি হলো বারবার ইনফেকশন হওয়া বা ইনফ্লামেশন হওয়া প্রস্রাবের। দ্বিতীয়ত আসি প্রস্রাবের রাস্তায় যদি কোনো কারণে কেউ আঘাত পান, সেটি হতে পারে ক্যাথেটার করার কারণে, প্রস্রাবের রাস্তায় কোনো যন্ত্র দিয়ে দেখবার কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্য কারণে আঘাত পেলে, সেক্সুয়াল ট্রমাতেও হতে পারে। এছাড়া মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ আমরা যেটাকে বলি, তখন একটা হরমোনের অভাব দেখা দেয় শরীরে, এর প্রভাবেও কিন্তু প্রস্রাবের রাস্তা সরু হতে পারে। প্রস্রাবের রাস্তা এবং নিঃপেটের যে কোনো ক্যান্সারজনিত রোগের কারণে, যেমন কোলন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, এসবের জন্য যদি রেডিয়েশন নেওয়া হয় তখনও কিন্তু সরু হতে পারে। এর থেকে পরিত্রাণের উপায় কি? যখনই আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন বা ইউরোলজিস্টের কাছে যাবেন, উনি করবেন কি আপনার ইতিহাসগুলো পুরোপুরি জিজ্ঞাসা করবেন যে আসলে কি কি সমস্যা আছে, রোগটি কি বুঝবার চেষ্টা করবেন। এরপর হয়তো প্রস্রাবের রাস্তার মুখটি পরীক্ষা করে দেখবেন যে সরু আছে কিনা, মিয়েটাল স্টেনোসিস আমরা যাকে বলি। পরবর্তীতে কিছু পরীক্ষা করা হয়, যেমন ইউরিনের রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, সাথে কালচার সেন্সিটিভিটি করি আমরা। কারণ যেহেতু প্রস্রাবের ইনফেকশনেও কাছাকাছি উপসর্গ হয়, সাথে প্রস্রাবের ইনফেকশন আছে কিনা বা আদৌ ইনফেকশন আছে কিনা সেটি দেখবার জন্য। এরপরে আমরা একটি আলট্রাসনোগ্রাম করি, যে কিডনি, মূত্রথলি, এগুলো দেখবার জন্য। পরবর্তীতে আসি যেটি দেখে আমরা বেশ ভালো ধারণা করতে পারি যে রাস্তা সরু আছে, সেটি হলো ইউরোফ্লোমেট্রি। ইউরোফ্লোমেট্রির যে গ্রাফ আছে ওটার যে ট্রেসিং, সেটি দেখলেই কিন্তু আমরা ধারণা করতে পারি যে প্রস্রাবের রাস্তা সরু আছে এনার। যদি বলেন কনফার্ম করব কিভাবে, কনফার্ম করার জন্য দুটো উপায় আছে। একটি হচ্ছে ভিসিইউজি আমরা বলি, যে পরীক্ষাটি আমাদের দেশে অ্যাভেইলেবল, আর ভিডিও ইউরোডাইনামিক্স, এই দুটোর মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি। চিকিৎসা কি? প্রস্রাবের রাস্তা সরু হয়ে গেলে কিন্তু আপনি বিনা কারণে অ্যান্টিবায়োটিক খেয়ে লাভ নেই, যদি না আপনার সাথে কোনো ইনফেকশন থাকে। এখন এটি থেকে মুক্তির জন্য প্রথম যে চিকিৎসা পদ্ধতি, ফার্স্ট স্টেপ আমরা যেটাকে বলি, প্রথম অপশন, সেটি হলো প্রস্রাবের রাস্তাটিকে মোটা করে দেয়া, যাকে আমরা বলি ইউরেথ্রাল ডাইলেটেশন। এরপরে যদি রোগীরা নিয়ম কানুন না মানে বা যদি আবারও রিকার করে, যদি আবার আগের উপসর্গগুলো ফিরে আসে বা আবার শুরু হয়ে যায়, দ্বিতীয় ধাপের চিকিৎসাও কিন্তু একই, যে ইউরেথ্রাল ডাইলেটেশন বা প্রস্রাবের রাস্তাটাকে অপারেশনের মাধ্যমে মোটা করে দেয়া।
মোটা করার পরে আমরা রোগীদেরকে পরামর্শ দিই বা শিখিয়ে দিই যে আপনি প্রতি সপ্তাহে নিজে নিজে কিভাবে ওই রাস্তাটাকে ডাইলেট করতে পারবেন, সেসব জিনিসপত্র কিনে আনতে বলি এবং আমরা রোগীকে শিখিয়ে দিই যাতে রোগীরা এটি নিজে করতে পারে। এখন কেউ যদি এটি মেনটেন না করে বা দ্বিতীয়বার ডাইলেট করে দেয়া বা মোটা করে দেওয়ার পরেও আবার রাস্তা সরু হয়ে যায়, তখন তৃতীয় ধাপের চিকিৎসা বা ফাইনাল চিকিৎসা হচ্ছে প্রস্রাবের রাস্তা নতুন করে তৈরি করে দেয়া। সেটির জন্য কি করা হয়, আমাদের মুখের ভিতরে গালের যে চামড়া আছে, গালের ভেতরের দিকের মিউকোসা আমরা বলি, সেটি কেটে নিয়ে এসে অথবা ভেজাইনা বা মাসিকের রাস্তার সাইডের ওয়াল থেকে মিউকোসাটা কেটে নিয়ে এসে নতুন করে প্রস্রাবের রাস্তা তৈরি করে দেয়া হয়। এইগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ চিকিৎসা পদ্ধতিতে যাওয়া হয়। তাই সকল প্রস্রাবের উপসর্গকেই প্রস্রাবের ইনফেকশন ভেবে শুধু শুধু অ্যান্টিবায়োটিক সেবন করবেন না, এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে, আপনারই ক্ষতি হবে। এবং ইউরেথ্রাল স্ট্রিকচার যদি দীর্ঘদিন ডায়াগনোসিস না হয় বা ধরা না পড়ে, তাহলে কিন্তু আপনার কিডনি পর্যন্ত আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা আছে। তাই যথাযথ চিকিৎসা নিন, ভালো থাকুন। ধন্যবাদ।